হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আই অফিসিয়াল 143। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এখানে দেখো মা আমি আর সোনামা রোদের মধ্যে বেরিয়ে গেছে। কোথায় যাচ্ছি? সোনামাকে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি, কারণ সোনামাকে রিপোর্ট করতে দিয়েছে ডাক্তার। আর এই রোদের মধ্যে আমাকে মাওবাদী সাজতে হয়েছে। তোমরা দেখো আর কীরকম লাগছিল। আর আজকে তাপমাত্রা ছিল হচ্ছে চাকদায় 43 ডিগ্রি। আমি গুগলে দেখলাম, দেখেই তারপরে বেরিয়েছি। আর সোনামাকে এখন রিপোর্ট করতে যাবো। দেখি রিপোর্ট তো আর আজকে দেবে না, দুদিন পরে দেবে। ওর কদিন ধরে টয়লেটে আর পটিতে একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য ডাক্তার রিপোর্ট করতে দিয়েছিল। সেই রিপোর্টে আমরা করতে যাচ্ছি চাকদা সিবিডিএতে। ওখানে সব রকমের ডাক্তার বসে, মানে তোমরা যে তোমাদের যা যা প্রবলেম আছে তোমরা ওখানে এসে কথা বললে তোমাদের ডাক্তারের নাম বলে দেবে আর কখন বসে সেই সময়টাও তোমাদেরকে বলে দেবে। ভিজিট দিয়ে তোমাদের দেখাতে হবে, তোমরা এসে দেখাতে পারো। আমাদের আসার টাইম ছিল 10টার মধ্যে, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে। আমরা বাড়ি থেকেই বেরিয়েছি প্রায় 10টার সময়, কিন্তু তবুও গিয়ে দেখি ফাঁকা ছিল, সেরকম কোনো অসুবিধা আমাদের হয়নি। আমরা গিয়ে একটু বসতে হয়েছে আমাদের, তারপরে আমাদের লাইনটা চলে এসেছিলো। আর আমি গিয়ে প্রথমে প্রেসক্রিপশনটা দেখালাম, সেই বুঝে সোনামাকে রক্ত নিল, নিয়ে রিপোর্ট করেছে। রিপোর্ট এখনও দেয়নি, দুদিন পরে রিপোর্ট দেবে, দেখি রিপোর্টে কি বলে। আর দেখো এই যে আমরা চলে এসেছি সিবিডিএ ফার্মেসি, লেখাই আছে এখানে। আর আমাদের দোতলায় চলে যেতে হবে। এই যে এখানে বসে এখানে এসে আমি প্রেসক্রিপশনটা প্রথমে জমা দিলাম, ওরা প্রথমে প্রেসক্রিপশনটা রাখলো, বলছে গিয়ে বসুন তারপরে ডাকবো। আর এখানে দেখো নতুনটা ফার্মেসি হয়েছে। আমি যখন আগে দেখাতাম, মানে সোনামার সময় যখন এখানে আমি ডাক্তার দেখাতাম, তখন এখানে নতুন ফার্মেসিটা হয়নি। আবার দেখলাম এখন হয়েছে, নতুন তৈরি হয়েছে। তো দেখো ভালোই লাগছে। আর আমি তোমাদেরকে এটা পুরোটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম, ভেতরে এসি চলছিল বলে খুব ভালোই লাগছিল। ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করবো, চলো তো আসতে হবে। আর দেখো এখানে পরপর 3টে রুম আছে ডাক্তার বসার জন্য। আর আমরা বসেছিলাম যে সোনামাকে কখন ডাকবে, বসে বসে ভাবছিলাম সোনামাকে আজকে রক্ত নেবে। আর এমনি তো ও খুব শক্ত। আর রক্ত নেওয়ার ওখানে না আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ফোন নিয়ে গেছিলাম, কিন্তু বকাবকি করছিল, ভিডিও করতে দেয়নি, তাই আমরা ভিডিও করতে পারিনি। আর দেখো এখানে আমাদের সোনামাকে রক্ত দেওয়া হয়ে গেছে। আর এখান থেকে আমরা মা আমি আর সোনামা বেরিয়ে গেছি, এখন ভ্যানের জন্য বসে আছি। কিন্তু মা বলছে ভ্যানে যাবো না, টোটো দেখ, এত রোদ্রের মধ্যে ভ্যানে যাবো না। তাই জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে যে টোটো দেখবো। আর সোনামাকে জিজ্ঞাসা করতে পারো কোথায় ব্যথা দিয়েছে, ও আবার হাতটা তুলে দেখাবে। ওই দেখো হাতটা তুলে দেখালো ওর কোথায় ব্যথা দিয়েছে। তো আমরা টোটোর মধ্যে উঠে গেছি। আর আমি এখন আর মাওবাদী সাজিনি, তার কারণ হচ্ছে এখন টোটোর মধ্যে বসে আছি, ওপর থেকে রোদ্দুর আসছে না, ওই জন্য আর মাওবাদী সাজিনি। সেটা নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম। আর আমাদের বেড়াতে যেহেতু দেরি হয়ে গেছে, তাই আমরা কিছু না খেয়েই বেরিয়ে গেছিলাম। মা অল্প একটু চিড়া খেয়েছিল, কিন্তু আমি কিছুই খাইনি। এখন বাড়ি গিয়ে খাবো, খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। চলো আগে বাড়ি যাই, তারপর তোমার সাথে কথা বলবো। চম্মাটা কি করেছিস? দেখ একদম লাল, একদম লালে লালেশ্বরী। আর দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এদিকে সোনামার হাতটা দেখতে পাচ্ছ, ওখানে ওই যে লাল লাল ছোট একটা ফুটো মতন আছে, ওইখান থেকে ওকে রক্ত নিয়েছে। ওকে না দুবার রক্ত নিয়েছিল, প্রথমে একবার হাতে সুই ফুটিয়েছে, কিন্তু এমনভাবে নড়ে উঠেছে, ওই জন্য আর রক্ত নিতে পারিনি। পরে আবার রক্ত নিয়েছে ওর। আর দেখো মানে দুবার সুই ফুটিয়েছে ওকে। আর দেখো এখানে মা আর আমি একটুখানি লস্যি গুলিয়ে নিয়েছি, লস্যি গুলিয়ে মা আর আমি একটুখানি রোদের থেকে এসেছি, ভালো লাগছিল না। এই লস্যিটা খেলে একটুখানি হয়তো শান্তিভাব আসবে, ওই জন্য মা আর আমি একটু লস্যি খেয়ে নিলাম। এই গরমের মধ্যে না খালি আমি লস্যি খাই, ভাত খাবার থেকে বেশি আমি লস্যি খাই। আমার শ্বশুর মিষ্টি, আমরা বাড়ি চলে এসেছি। আর আমার ঘর বাড়ির অবস্থা খুব বাজে। দেখো আমি কোনো কাজ করতে পারিনি, সকালবেলা উঠে ওকে নিয়ে চলে গেছি, খেতেও পারিনি। আর সোনামাকে রক্তটা দিয়ে নিয়ে আসলাম, এখন স্নান করাবো, 11টার মতন প্রায় বাজে, তারপরে সব কাজ বাজ করবো। আর তোমরা তো আমার কাজের একটা ভিডিও এমনিতেও দেখেছো যে আমার সারাদিনে কি কাজ থাকে না থাকে। তো চলো এখন খাওয়া দাওয়া করি আর সোনামাকে স্নান করাই, তারপরে কথা হচ্ছে। আজকের ভিডিওটা এইখানে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছে তারা প্লিজ পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। লাইক শেয়ার কমেন্টও করে দিও। বলে দিল কিন্তু মা, বলে দাও টাটা, বলে দাও টাটা, বলে দাও টাটা, টাটা বলো, টাটা বলো, টাটা সবাইকে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।